তো ব্যাক টু ব্যাক ইথিরিয়ামে দেখো আমার 3টে ট্রেড কিন্তু প্রফিটে কিন্তু ক্লোজ করেছি। দেখো ব্যাক টু ব্যাক, প্রথম ট্রেড এটা, ফার্স্ট ট্রেড এটা, থার্ড ট্রেড এটা, 3টে ট্রেডই কিন্তু আমার ইথিরিয়ামে ছিল। টাইম ফ্রেম ছিল 1 আওয়ার্স। তো কী লজিকে আমি ট্রেড 3টে নিলাম সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই প্রথমে। তো দেখো সিম্পলি আমি যে ফার্স্ট ট্রেড নিই আমি তোমাদের দেখিয়ে দিই প্রথম 4 আওয়ার্সে। তো দেখো 4 আওয়ার্সে দেখো একটা তোমার একটা প্যাটার্ন দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে একটা ডিমান্ড, এখানে একটা দেখো সাপ্লাই জোন, ঠিক আছে, এখানে একটা কিন্তু তোমার হচ্ছে রেজিস্ট্যান্স, খুব ভালো রেজিস্ট্যান্স। সেকেন্ডলি হচ্ছে রেজিস্ট্যান্স দেখো এখানে, ঠিক আছে। তো দুটো রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের, দুটো রেজিস্ট্যান্সে দেখো এখানে একটা সাপোর্ট, এখানে একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যেখানে মাল্টিপল সময় দেখো এই চ্যানেল প্যাটার্নের মধ্যে কিন্তু মার্কেট ঘুরেছে। আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। প্রথমে দেখো, বুঝতে পারছো? তো এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ প্রায় 12 থেকে দেখো অনেক দিন, প্রায় পুরো মাসটা কিন্তু চ্যানেল প্যাটার্নে ঘুরেছে। তো এই যে এখানটা ছিল, এখানে কিন্তু আমি কোনো ইথিরিয়ামের ট্রেড কিন্তু নিইনি, কারণ আমার ট্রেড নেওয়ার মতো কোনো রকম ভিউ মার্কেটে ছিল না। তো নেক্সট আমি যে ট্রেড নিই দেখো থার্ড কিন্তু আর ওর টপ বানাচ্ছে, দেখো ফার্স্ট টপ এখানে তোমরা দেখবে, দেখো ফার্স্ট টপ বানাচ্ছে, ঠিক আছে। তো থার্ড সেকেন্ডবার কিন্তু এখানে টপ বানাচ্ছে, দ্বিতীয়বার টপ হচ্ছে, এবং 3 নম্বর কিন্তু টপ না বানিয়ে দেখো এখানে অনেক টাইম মার্কেট সাস্টেন্স করেছে। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, সাস্টেন্সের পর একটা কিন্তু ফুল নিচের দিকে একটা বিশাল বড় বিগ বার ক্যান্ডেল দেখিয়েছে যে ডাউন, দেখতে পাচ্ছ, দেখো কনফার্মেশন রেট, কনফার্মেশন ডাউনের দিকে। তো এখানে আমার এন্ট্রি ছিল না। নেক্সট আমার ছিল এখানে এন্ট্রি, দেখছো। তো এটা আমি তখন 1 আওয়ার্সের টাইম ফ্রেম করি। 4 আওয়ার্সে যখন দেখি যে হ্যাঁ মার্কেট ডাউন ট্রেনের দিকে যাচ্ছে, তো 1 আওয়ার্স টাইম ফ্রেম করি। 1 আওয়ার্স টাইম ফ্রেমে তোমাদের দেখিয়ে দিই খুব বেটারলি, আমি জিনিসটাকে তোমাদের দেখিয়ে দিই। দেখো ভালোভাবে লক্ষ্য করো, বুঝতে পারবে। দেখো 1 আওয়ার্স, দেখো মার্কেট ওখান থেকে নিচে নেমেছে, এখানে আমার কোনো এন্ট্রি ছিল না। এটা হচ্ছে আমার ইএমএ, ঠিক আছে। তো ইএমএতে সাপোর্ট নিয়ে যখন এই বিগ বার বানিয়েছে, তো এখানে আমার এন্ট্রি ছিল, ঠিক আছে। তো এন্ট্রি আমার লেভেল ছিল এখান অবধি, টার্গেট ছিল, ঠিক আছে। তোমরা দেখো এই 0.5, 0.618 এই যে দুটো লেভেল দেখতে পাচ্ছ, এটা ফিবোনাচি লেভেল, এটাকে এখন অ্যাভয়েড করো, ঠিক আছে। এটা কিন্তু আমাদের সেকেন্ড ট্রেডের আমার, ঠিক আছে। তো এই ট্রেডটাকে অ্যাভয়েড করো, এই ট্রেডে আমার এই দুটো লেভেলকে অ্যাভয়েড করো। তো দেখো মার্কেট আস্তে 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 আমার টার্গেট কিন্তু দিয়েছে। তারপরেও কিন্তু মার্কেট অনেকটা নিচে অবধি গেছে, বাট আমি এত অবধি ওয়েট করিনি, কারণ আমার এখান অবধি কিন্তু টার্গেট ছিল, এখান অবধি ভালো আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ছিল। তো এখানে আমার টার্গেট ফুলফিল হয়। তারপরে আমি কিন্তু কোনো রকম কোনো ট্রেড নিইনি, ঠিক আছে। তো মার্কেট অনেকটা লোয়ার দিকে আসে, ভালো রকম যারা এখানে ট্রেড হোল্ড করেছে তারা কিন্তু অনেক বড় প্রফিট বানিয়েছো, বাট আমি এতটা হোল্ড করিনি। তো নেক্সট আমার যে ট্রেড হয় সেটা দেখো, মার্কেট এখান থেকে রিজেকশন নেয়, তারপরে এখানে দেখো রিজেকশনে কিন্তু একটা বিশাল বড় দেখো ক্যান্ডেল দেখাচ্ছে, যেটাকে আমরা একটা হ্যামার বলে থাকি, দেখো। তারপরেও দেখো বিশাল বড় রিজেকশন ক্যান্ডেল, তারপরে দেখো ক্যান্ডেলের এখানে একটা বিগ বার, রিজেকশন ক্যান্ডেলকে কিন্তু ব্রেকআউট করেছে। তারপরেও এরপরেও কিন্তু আমি ট্রেড নিচ্ছি না, কারণ আমার পয়েন্ট অফ ভিউ এখানেও কনফার্ম নয়, ঠিক আছে। তো নেক্সট অনেকক্ষণ মার্কেট সাস্টেন করে ইএমএর সাপোর্ট নিয়ে যখন এখানে ইএমএ ক্লোজ করে, এটা হচ্ছে আমার 20 EMA, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে 20 EMAতে আমি ট্রেড নিয়েছি 9 and 20, এটা আমার 20 রেড কালার, এটা আমার 9 EMA সেকেন্ড যেটা আছে, ঠিক আছে। তো 20 EMAতে যখন ক্লোজ দিচ্ছে, তারপরে মার্কেট আর একটা রেড ক্যান্ডেল বানায় এবং নেক্সট কনফার্মেশন দেয় একটা বিগ বার। দেখো এখানে দেখো একটা মানে বিগ বার, আমাদের কাকে বিগ বার বলি, যে ক্যান্ডেলকে বিগ বার বলি, সেটা হচ্ছে যেটা উইক কম কিন্তু বিশাল বড় একটা গ্রিন বা রেড, নিচের দিকে হলে রেড, উপরের দিকে হলে গ্রিন বানাবে, দেখো এটা। তো এখানে আমার এন্ট্রি ছিল, আমার টার্গেট কিন্তু এখানে ছিল 0 পয়েন্ট, দেখো এই যে 0.5টা দেখতে হচ্ছে, এটা হচ্ছে ফিবোনাচি। তো ফিবোনাচি যারা তোমরা প্রথম ট্রেড করে তারা ফিবোনাচি সম্পর্কে কোনো আইডিয়া নেই, বা ফিবোনাচি সম্বন্ধে তোমরা জানতে চাও, আমি তোমাদের জন্য পরে ফিবোনাচিতে ভালো রকম একটা ভিডিও নিয়ে আসবো বাংলাতে, ঠিক আছে।
তো তোমরা শুধু সিম্পল এখন জেনে রাখো যে এটা 0.5 লেভেল, এটা হচ্ছে ফিবোনাচি লেভেল, যেটা তোমরা এখানে ম্যানুয়ালি অটোমেটিক্যালি কিন্তু নিতে পারবে। ফিবোনাচি আমাদের টুলসে আছে, তো আমি টুলস থেকেই এটা 0.5 বানিয়ে আমি টুলসটা ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। তো তোমাদের পরে ফিবোনাচি সম্বন্ধে জানাবো। তো দেখো ফিবোনাচি পর্যন্ত আমার ছিল লেভেল টার্গেট ফিক্স। এরপরে দেখো তোমাদের একটা জিনিস আমি দেখা, সেটা হচ্ছে 0.5 যে ফিবোনাচি লেভেল হয় না, এই লেভেলে যদি কোনো মানে এই যখন ধরো ডাউন ট্রেন্ডে ট্রেড চলছে, তারপরে দেখবে ফিবোনাচি থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, ঠিক আছে। ফিবোনাচি রেজিস্ট্যান্স নিচ্ছে, তো জানবে যে 0.5, বিশেষ করে 0.5 লেভেলটা এটা কিন্তু খুবই একটা মানে রিজেকশনের জন্য একটা বেটার লেভেল, যেটা বলতে পারো তোমরা, ঠিক আছে। তো ফিবোনাচিতে যখন 0.5-এ সাপোর্ট নিচ্ছে, তো এখানে আমি এটা তো আমার সাকসেসফুল ট্রেড ছিল। তো নেক্সট দেখো ফিবোনাচি থেকে কিন্তু 0.5 থেকে রেজিস্ট্রেশন নিয়ে আসছে, রেজিস্ট্রেশন নিয়ে এসে দেখো মার্কেট সাসটেন্স করেছে। তারপরে দেখো এখানে একটা বেসাল রেড ক্যান্ডেল, পরে গ্রিন ক্যান্ডেল প্লাস রেড ক্যান্ডেলের কিন্তু এখানে কনফার্মেশন। তো এখানে আমি একটা ট্রেড নিই যেটা ছিল আমার এখান অবধি। তো এই ট্রেডের কিন্তু আমাকে দেখো একবার হলো স্টপ লসের দিকে গিয়েছিল, বাট এখানে একটা ট্রেন্ড লাইন, যে ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়ে আমার কিন্তু ট্রেড এখানে ফুলফিল হয়, দেখো পুরো ট্রেড টার্গেট দেয়। তো এই ছিল আমার 3টে ট্রেড, ঠিক আছে। তো লাস্ট যে ট্রেড ছিল সেটা হচ্ছে অনলি ফিবোনাচি বেসিক, যে ফিবোনাচি 0.5 থেকে সাপোর্ট নিয়ে আসছে, রেজিস্ট্রেশন নিয়ে আসছে, সে কিন্তু এখানে অবধি স্ক্যালপিং একটা মুভ দিয়েছে। তারপরে আমার এখনও অবধি কোনো ট্রেড আমি নিইনি। তো এরপরেও তোমরা এখানে যারা ট্রেড নিয়েছো, যে বেসিকের ট্রেড নিয়েছো, তাদের একটা ভালো রকম প্রফিট কিন্তু দিয়েছে ইথিরিয়ামে, ঠিক আছে। বাট আমি এখানে ট্রেড নিই, তো ট্রিপল টাইম আমি ট্রেড নিয়েছি 3টে ইথিরিয়ামে, তো 3টি আমার টার্গেট হিট হয়েছে। তো কীভাবে আমি এই ট্রেড নিলাম সেটা আমি তোমাদের অল্প করে বলে দিলাম, বাট তোমরা যারা বাংলাতে অ্যাডভান্স ট্রেডিং শিখতে চাও তারা আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাও, ঠিক আছে। আমি তোমাদের জন্য সময় করে ট্রেডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের বলে দিই, যারা তোমরা কিন্তু ট্রেডিং শিখছো, ঠিক আছে, তাদের জন্য বলি তোমরা প্রথমেই কাউকে দেখে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে দেখেই ট্রেডিং নিয়ে দেখে নিলে যে এত টাকা কামানো যাচ্ছে, এখান থেকে এত টাকা মানুষ কামাচ্ছে, ভালো লাইফস্টাইল, কী বলবো, মানে এখন ফেসবুকে তো এরকম ছড়িয়ে গেছে চারিদিকে। তো এসব দেখে কিন্তু তোমরা কখনোই ট্রেড করতে এসো না, কারণ স্টক মার্কেট বা ক্রিপ্টো মার্কেট, যে কোনো মার্কেটে ট্রেডিং কিন্তু খুবই রিস্ক, ঠিক আছে। তোমাদের ক্যাপিটাল নিয়ে কিন্তু তোমরা ট্রেড করছো, ক্যাপিটাল তোমাদের জিরো হয়ে যেতে পারে। বাকি তোমরা ফমতেইভাবে ট্রেড নিও না, তোমরা শিখে ট্রেড নাও, যেখান থেকে হোক শেখো। আমি তোমাদের জন্য অবশ্যই বাংলায় কিছু ট্রেডিং শেখানোর জন্য আমি চেষ্টা করবো ভিডিও আনার। বাকি তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমাদের যদি ভিডিও লাগে, আমি অবশ্যই নিয়ে আসবো। কিন্তু তাও তোমাদের বলছি, তোমরা আমি ছাড়াও ইউটিউবে অনেক অ্যাভেলেবেল ভিডিও আছে, সেখান থেকে তোমরা বেসিক কিন্তু নলেজটা নাও। বাকি তোমরা কিন্তু যা শিখবে মার্কেটে শিখতে হবে, তোমাদের লস করেও শিখতে হবে, এবং এভাবে আস্তে আস্তে তোমাদের প্রফিটে যেতে হবে। তো তোমাদের বলি, সহজে কিন্তু ট্রেডিং করা সহজ কাজ কিন্তু নয়, ঠিক আছে। কারণ দেখো ট্রেডিংয়ে তোমরা আসছো যারা, তারা কিন্তু কোনো রকমভাবে নলেজ না নিয়ে এলে 110% আমি বলতে পারি তোমাদের পুরো ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যাবে, এবং তোমরাও মার্কেট থেকে কিন্তু ওয়াইপ আউট হয়ে যাবে। তখন কিন্তু তোমাদের আর মার্কেট সম্বন্ধে একটা ভালো ভিউ থাকবে না, সবসময় একটা খারাপ ভিউ থাকবে যে মার্কেটে জুয়া হয় বা মার্কেটে এভাবে লস হয়, মানুষকে এভাবে লস করে। বাট মার্কেট কিন্তু লস করে না, মার্কেট কিন্তু ওর নিয়ম অনুযায়ী ও কিন্তু ডাইরেকশন মুভমেন্ট করে। বাকি তোমরা ভুল জায়গায় এন্ট্রি, ভুল জায়গায় এক্সিট মারো, ওই জন্য তোমাদের লস হয়। তোমরা যদি ঠিকঠাক ট্রেডিং করতে চাও অবশ্যই আমাকে জানো, আমি তোমাদের জন্য বাংলায় ভিডিও নিয়ে আসবো।